লাগাই দে তার তেলের লাগাইছে তাহলে চেহারাটা তোর ভালো আছে তোর তেলের লাগাইছ হ্যাঁ কামাল ভাই দেখিনি এরকম লাইন দেখেন নাই না না চাচা যাও 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 তেল রে তেলের লাগে চাইয়া লই তেল লইয়া লো তেল সবার কাছে লাইও পাঠাই দেয় ট্রামের কাছে পাঠাই দিব এতে এই অবস্থাটা করছে আবার রুন্ডাটা কনে লাইছে আমি ওই লাস্ট সিরিয়ালে বেরো রয়েছি তেলের কি কন্ডিশন রাস্তাঘাটে তোমার অবস্থা আরে ভাই আর কত আপনার কি ট্রামের কাছে পাঠাইতাম ভাড়াইবেন কই যায় না তাহলে লাইন দেখেন না কি করবো কই যাবো সব সিন্ডিকেট তেল লুকাই রাখছে আলাদা তেল নাই কই সিন্ডিকেট এবার কাটে আমি তেল দিছে না এই লাইন আয় হাল্লা কি লাইন রে ভাই আয় রে কি মেটু ভাই আরে কামাল ভাই কেমন আছেন? আছি ভালো কি অবস্থা এনে বেরিয়েছেন ভাবলাম একটু বিকালটা খোলা আকাশের নিচে কাটাই গুমতি নদীর পারে নদীর পারে সুন্দর নদী হ্যাঁ ভাই অনেক কষ্টে আসছি মোটরসাইকেল নিয়ে আচ্ছা ভাবলাম তেলটা নিয়ে আনি হ্যাঁ তেলের যে লাইন দেখলাম হ্যাঁ তেল কিন্তু পেট্রোলে থাকে এরা ইচ্ছা করে অভাব দেখায় এটা সিন্ডিকেট তাই বিশ্বাস করেন কয়েক হাজার মোটরসাইকেল লাইন দিয়ে যাবে এই সিন্ডিকেটটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করার মতো কি কোনো আছে কারণ এই সিন্ডিকেটের সাথে সরকারি লোক ইনভলভ আছে নাহলে তারা এই সাহসটা কেমনে পায় তেল তো আসতেছে অ্যাভেলেবেল তেল আসতেছে এই খবর আছে আপনি জানেন তেল আসতেছে ইরান থেকে তেল রাশিয়ার মাধ্যমে আসতেছে চায়নার মাধ্যমে আসতেছে বাংলাদেশ এদেরকে ইরান না করতেছে না আচ্ছা কিন্তু এখন এক্ষেত্রে তারা তেলের অভাব কেন বুঝি না কিছু তেলের অভাব কালোবাজারি ব্যবসায়ী তারা মুনাফা করবে কিন্তু ওই যে ওদিন ইউটিউবে দেখলাম একটা পেট্রোল পাম্পে তেল নাই বলছিল তেল চেক করে দেখে যে কয়েক হাজার লিটার তেল তাদের ভিতরে আছে স্টক করে রাখছে আর আশেপাশে তাদের তেলের মালিকদের বাড়ি আশেপাশে বাড়িতে ড্রামে ভর্তি করে তেল রাখছে স্টক করে এটা তো গভর্নমেন্ট স্ট্রিক হ্যান্ড যদি করে তাইলে স্ট্রিক হ্যান্ডেল যদি এটারে আপনার ফাইল করে তাইলে এটা ঠিক হবে না এটা তো নির্ভর করবে সরকারের পলিসির উপরে কারণ সরকারের মধ্যেই ঠিক নাই সরকার এখন যে সরকার আমি তো বুঝতেছি না এদের কথাবার্তা কোনো মিল দেখতেছি না এরা কি সরকার চালায় না কি চালায় কিছু বয়স তো 1 মাস সময় দিতে হবে কি সময় দেবে কি করে 1 মাস হয়েছে যা তা হবে কথাবার্তা এই যে মন্ত্রীরা যা ইচ্ছা তা কথাবার্তা বলতেছে হ্যাঁ যার মুখে কথাটা লাগাম আছে তো একজনে একরকম প্রধানমন্ত্রী একরকম কথা কয় আর স্বরাষ্ট্রমন্ত্রী একরকম কথা কয় মানে কেউ কাউর কোনো মানতেছে না মনে হয় এরকম তাহলে আপনি কেমন হইব এখন কথা বলতে তারা এই যে তেলের সংকটটা সব জায়গারই এই সিন্ডিকেট ইনভলভ সব সিন্ডিকেটের সাথে সরকারিরা ইনভলভ আছে রোজার পরে যে বাজার দরটা ছিল এটা কিন্তু লাগামহীনভাবে বাড়তেছে হ্যাঁ এখন তো বাড়বেই আর রোজার পরে খেলা দেখেন না কি অবস্থা যে একটা কন্ট্রোলে ছিল ওই কন্ট্রোলটা নেই যুদ্ধ চলতেছে এটা সবাই মানে যুদ্ধ চলতেছে এটা যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এটার পরে সরকার একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে যে যুদ্ধের সময় আমি কেমনি কি করব এটা না করে এরা জমায়া সিন্ডিকেট বানাইয়া স্টক করে তারপরে পাবলিকের হুকা মারতেছে দেওয়া যায় মিয়া সরকার কি পাবলিকে হুকা মারবে লাগে পাবলিকে বানাইছে খুব ভোট দিয়া না তা ঠিক আছে কথাটা বলছেন এটা ঠিক আছে পাবলিক তো জনগণের জন্য আমি আমার জীবনেও ভাই তেলের লেগে কোন লাইন দেখিনি এইভাবে হাজার মোটরসাইকেল আমরা ঢাকায় তেল দিছি আমি তো কুমিল্লা আসছি ঢাকায় তেল দিছি লাইন সিরিয়াল লাইন এর আগেও তো না শুনেন কথা শেষ করতে দেন ঢাকায় লাইন ধরছি সিরিয়াল একটা মোটরসাইকেলের পিছনে একটা মোটরসাইকেল আর এখানে কুমিল্লা হলে একটা ডান দিকে বাম দিকে হ্যান্দি পারে হ্যান্দি যা শক্তি বেশি এইভাবে তেল নিতে আছে
তাহলে কেমন একটা সিস্টেম লাগতো তো। প্রশাসনের লোকও যে কন্ট্রোল করতে পারে। মোট কথা কিসের প্রশাসন লোক করতে পারে? প্রশাসনের বইটা খাইছে সামনে কি করেন? প্রশাসন বলতে কিছু আছে? জনগণের হুকুমের লেগে যাইছে এরা। একটা নির্দিষ্ট একটা লিমিট আছে মানুষের, ধৈর্যের সীমা আছে। দুদিন ধরে রাস্তায় নামবো পাবলিক না শুরু করছে এরা। এক মাসে যা তেলেই যে অবস্থা করতেছে, অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তেছে সব কিছুতেই। হু করে আস্তে আস্তে হ্যাঁ, দাম বাড়তেছে। এই যে চিন্তা করেন, আমি ঈদের সময় একটা পাঞ্জাবি একটা কাপড় কিনতে গেছি আমার নাতিনির জন্য। 500 টাকার কাপড় 1250 টাকার নিচে বেচবো না। আমার নাতিনির জন্য এটা জামা কিনতে গেছি, 500 টাকার জামা 1250 টাকার নিচে বেচবো না। 1250। হ্যাঁ, 1250। তার মানুষ লাভ কত করে? আমার এক বন্ধুরে নিয়ে গেলাম, পরে এটা নিয়ে আমার বন্ধু সহ, বন্ধু ওখানকার দোকানদার নেতা, আচ্ছা 600 টাকা দিয়ে আনছি। চিন্তা করেন 600, 12, 250, 650 টাকা লাভ করে একটা কাপড়ে। এটা তো একটা সিন্ডিকেট, সব দোকানে একই অবস্থা। তা তো এরপরে চিন্তা করে আরে আর পাবলিক, আল্লাহ যদি গজব না দিল কি এমনি করে? গজব যে সরকারি এগুলা করবো তাদের উপরে আল্লাহ গজব না দিলে মানুষের কষ্ট দিতেছে। আমাদের কষ্টের পয়সা ভাই, আমরা তো 2 নাম্বারই বেটা নাই, চাকরি করি, চাকরিও ঠিক নাই যে অবস্থা দেখতেছি। সবাই আছে পকেট পরে বিদেশে টাকা পাঠাইবো। আরে ভাই টাকা পাঠাই আমার দেশ টিকলে, আমি টিকলে, আমার দেশ টিকলে, তারপরে তুমি সরকারি করবা। তো যে অবস্থায় যে সরকার তো বেশি দিন থাকবো না, যে অবস্থা যেভাবে সিন্ডিকেট শুরু করছে, ব্যবসা শুরু করছে, রান্নাবাজি শুরু করছে। না, সময় বলে দেবে। অ্যাকচুয়ালি 1 মাস হয়েছে তো, আমরা একটু সময় দেখি। ওই দেখতে দেখতে হাতে আর কেন গয় মাস আমরা দেওয়ালে ফিট থেকে গেলে দেখবেন যে আমরা মেয়ে নামবেন তখন আর কারোর করতে হবো না। আমরা দেখতেছি ভাই, চাকরিতে ঠিক মতো বেতন পাইতেছি না, ঠিক মতো কোনো পাইতেছি না। সবাই বলতেছে ব্যবসা খারাপ, ব্যবসা খারাপ। যুদ্ধ লাগছে মিডল ইস্টে, আমাদের এটা কি আমাদের এখন তেলের কাজ ইচ্ছে দেখাইয়া জিনিসপত্রের দাম বাড়াইব। এটা হলো সিন্ডিকেট। সিন্ডিকেট কথা শুনেন, আমার কথা বলতে দেন, কথা বলতে। হ্যাঁ, সিন্ডিকেট। এই যে যুদ্ধের নাম কইয়া তাহলে ব্যবসা করবে, ব্যবসা করতে হবে বাইরে। স্মাগলিংয়ে তেল পাওয়া যায় বাইরে, 120 টাকার তেল আর 180 টাকা বিক্রি করে, প্রতি লিটার 60 টাকা করে লাভ করে। এই যে বোতলে নিয়ে যাচ্ছে, এগুলো কই যায়? এগুলো দেখেন না, লাইন দেখছেন না? আমরা মোটরসাইকেল লাইন ধরি পাই না, বোতলে নিয়ে যাচ্ছে, স্টক করে তারা স্টক করতে, স্টক করে এগুলা আমরা তো ইয়ে করতে হবে। টাকায় আমি কী করবো, স্মাগলিংয়ে কিনি, ওখানে নেই। ওখান থেকে যারা বাইরে বিক্রি করে তারা থেকে কিনতে হয়। এই লাইন ধরে আমাদের দ্বারা সম্ভব না। এখন সরকার যদি একটা সাইড এখনও যদি প্রধানমন্ত্রী ঠিকমতো উদ্যোগ না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী কী বলে না বলে কিছু বুঝি না, স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতো না, সে নিজের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। কিন্তু তারেক রহমান ঠিক আছে, তার পারিবারিক একটা ঐতিহ্য আছে, সে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তারেক রহমানের নিয়ে তো আমরা চিন্তা করতেছি কী অবস্থা হয়। কেউ কাউরে মানতেছে না, কোনো মন্ত্রণালয় কোনো মন্ত্রী মানতেছে না। মানামানি না থাকলে তো প্রবলেম হয়েছে। এখন সরকার ওইভাবে প্ল্যান করে মন্ত্রীদেরকে উপর কমান্ড থাকতে হবে যে তুমি বাইরে কথা বলবে না, উল্টাপাল্টা কথাবার্তা বলবে না। আমরা যে যাই করি, আমরা ভারত বিরোধী। ভারত কোনোদিন আমাদের শত্রু বন্ধু হতে পারে না। যার বন্ধু ভারত, তার কোনো আমেরিকা এবং ভারত যার বন্ধু, তার শত্রু দরকার নাই, এমনি শেষ। এমনি শত্রু এই যে ফাঁসিয়া করছে, আমরা আন্দোলন করছি, আন্দোলন করে এই সরকার আনলাম, এই আইলাম, লাভটা কী হলাম? সিন্ডিকেট 14-15 ছেলেমেলে মারা গেছে, শহীদ হয়েছে। এরা কি এর লেগে তাদেরকে ক্ষমতায় আনছে, ইলেকশন করবে লেগে ক্ষমতায় আনছে? আসলে ব্যাপার চিন্তা করা যেতে পারে ভাই। এখনও আমরা এই বয়সে নামছি, এখনও নামার সময় আছে আমাদের। আমরা যে কোনো সময় নেমে যাবো যে এমন হইলে। কারণ এই যেভাবে ভাই তেল লেগে এত লাইন তো দেখি নেই কখনো। হাজার মোটরসাইকেল, কোনো সিস্টেম নেই। যার শক্তি বেশি সে দূর করে মোটরসাইকেল থেকে নিয়ে তেলের সিন্ডিকেটটাকে ধ্বংস করা হোক, এবং অন্যান্য যে কোনো সিন্ডিকেট ধ্বংস করা হোক, নাহলে কিন্তু জনগণ রাস্তায় নামবে, সোজা কথা। এই ছাড়া উপায় নেই ভাই। জায়গায় কথা বলেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন, আর চাকরিটা করেন ঠিক মতে, আর নামাজ রোজা করেন। এই ছাড়া উপায় নেই। আমার দেশ টিকলে আমি টিকবো, আমার দেশ না টিকলে আমি নাই, সোজা কথা। আর আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই ভাই। দেখতেছি এখন কেউ কারো ভালো চায় না, সরকারও ভালো চায় না এখন। কারণ সরকারকে নিজে সুদ দিতে হবে, নাহলে কিন্তু খবর আছে ভাই। আসি, আল্লাহ হাফেজ।